ভেনিসেকশন, ট্র্যাকিওস্টোমি, হ্যাঁ, লিখটেনস্টাইন রিপেয়ার, ওপেন লিখটেনস্টাইন, যেটা লিখটেনস্টাইন রিপেয়ার, লিখটেনস্টাইন আর কি দিই তাহলে? স্পিনেক্টমিতে হয়ে গেল, স্পিনেক্টমি করে এটাতে নেফ্রেক্টমি রাখছি না, গ্যাস্ট্রেক্টমি রেখে দেবো, গ্যাস্ট্রেক্টমি রেখে দেবো তাহলে। আরেকটা কি দেবো তাহলে? হ্যাঁ, কি ইজি বলো, আর কি আছে? মাইনর প্রসিজার মধ্যে ভেনিসেকশন, ট্র্যাকিওস্টোমি, আর ওইগুলো থাক। এই যে ঠিক আছে, এটা না, এই যে এগুলো, এই দেখো না, এনজি ফলিসকাটার ইনসারশন, ওগুলো তো কমন না। অস্কিটা আমি ভাবছি কিভাবে করবো, দেখছি এরকম হতে পারে যে আমি ওখানে কোনো ডামি কাউকে রাখলাম, ঠিক আছে, মানে নট অ্যাকচুয়াল পেশেন্ট, বাট আই উইল টেল হি কমপ্লেইনস অফ আই এম হ্যাভিং পেন অ্যাবডোমেন, আমি বললাম যে প্লিজ এক্সামিন হিম, সো আই উইল সি। দেখো এগুলোতে কি হয়, অস্কি মানে হচ্ছে এটা তো একটা স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন, সো তখন আমি বললাম যে দিস হি ইজ হ্যাভিং পেন অ্যাবডোমেন, প্লিজ গো অ্যান্ড এক্সামিন। হ্যাঁ, এবার অস্কি মানে হচ্ছে আই উইল স্টার্ট ফ্রম দেয়ার, হাউ আর ইউ, মানে গোয়িং মানে হচ্ছে তুমি যাওয়ার পরে প্রথম কি করবে, ফার্স্ট বলবে হু আর ইউ, ফার্স্ট ইন্ট্রোডিউস ইউরসেলফ। হ্যাঁ, সো পুরো মার্কসটা থাকবে হচ্ছে ফর ইচ স্টেপস, ইফ ইউ মিস আই উইল পুট ক্রস, ঠিক আছে। ইউ মে বি exceptionally good in taking history, but if you don't follow the steps, that's the purpose of OSCE. So first you go, you introduce yourself that I am Mr. or Mrs. or Miss XYZ. আমি এই আমার I am the examiner today, or আমি as a student আমি আপনাকে এক্সামিন করতে চাই, okay? So take consent of the patient, introduce yourself, take consent of the patient, then do hand sanitizer. If a female patient, if you are male students, I will notice that you are asking for chaperones or not, female chaperones or not. Okay, so these are the steps, basic steps. অস্কি মানে যে এগুলো সব, তারপরে যে তুমি কিভাবে হিস্ট্রি নিলে, কিভাবে এক্সামিন করলে, এক্সামিন করতে গিয়ে তুমি পেশেন্টকে হার্ট করছো কিনা, আই উইল লুক অ্যাট পেশেন্ট ফেস, এইভাবে হবে আর কি ব্যাপারটা, ঠিক আছে। তো এরকম কিছু ইয়ে থাকবে, সেটা আমি মোটামুটি ইয়ে করে আমি একবার বলে দেবো সেটা বিয়ের আগে, ঠিক আছে, আমি সেটা গ্রুপে লিখে দেবো আর কি, যে কিভাবে রাখবো আমি অস্কি, ঠিক আছে, আমি তো প্ল্যান করে নিই ঠিকঠাক করে, ঠিক আছে। বাবা এই তো কোলন দিয়ে এইভাবে থাকে না, পেরিফেরাল লোকের এটা না কোলন, কোলন এইভাবে থাকে, আর এইখানে থাকে হচ্ছে স্মল কাট লার্জ কাটের মধ্যে লেন্থ কার বেশি,
স্মল গাট আর লার্জ গাট, লেংথ কার বেশি? স্মল গাট। বা হোয়াই স্মল, ডায়ামিটার ইজ লেস। হ্যাঁ, কোলন ইজ পেরিফেরাল প্লেস, স্মল গাট ইজ। এবারে কোলোস্টমি আর আইলিওস্টমি, এই তো দুটো টার্ম, এর মানে কি? এর মানে কি? যখন কোলনটাকে আমরা এই অ্যাবডোমিনালের বাইরে নিয়ে আসি, হ্যাঁ, করে একটা পাউচ ব্যাগের মধ্যে থাকবে, দেন ইজ কল কোলোস্টমি। হ্যাঁ, আর আইলিয়াম যখন বার করে দেওয়া হয় তখন হচ্ছে আইলিওস্টমি। হ্যাঁ, ধরো একটা পেশেন্ট, হ্যাঁ, টাইফয়েড পারফোরেশন দেখে শুনেছো তো, নাম শুনেছো তো, এতবার পড়ানো হয়েছে টাইফয়েড। হ্যাঁ, টাইফয়েড প্যাথোলজিতে পড়ানো হয়েছে তো, কি হয়? হোয়াট ইজ পেয়াস প্যাচ, মনে আছে? পেয়াস প্যাচ, পেয়াস প্যাচ। হ্যাঁ, সো পেয়াস প্যাচে কি হয়? ওগুলো আলটিমেটলি পারফোরেট, ইনফ্লামেশন হয় তো, সামটাইমস দে ক্যান পারফোরেট। হ্যাঁ, সো টাইফয়েড পারফোরেশনের সময় এমনিতেই জ্বর, তার মধ্যে আবার ইয়ে হলো, পেইন অ্যাবডোমেন নিল, অনেক সময় দেরি করে আসি আর কি। হ্যাঁ, ধরো একটা আইলিয়াম পারফোরেশন হলো, এবার ওই পারফোরেশন ধরো অলরেডি পেশেন্টটা দেরি করে এসছে, তখন যদি তার মধ্যে আমরা ইয়ে করি, মানে আমরা যদি রিপেয়ার করি, দ্যাট রিপেয়ার ইজ নট গোয়িং টু স্টে, ওটা আবার খুলে যাবে। এবার একটা সিক পেশেন্ট, অলরেডি একটা হিট হয়েছে, পারফোরেশন হয়েছে, আবার যদি আরেকটা হিট হয়, মোস্ট অফ দ্য টাইমস দে ডোন্ট মেক ইট। হ্যাঁ, ওকে। সো ওই সময় কি করা হয়, যদি আমাকে ল্যাপারোটমি করতেই হয়, ওই সময় আমরা আইলিয়ামটাকে, ওই পারফোরেশন এরিয়াটাকে, আইলিয়ামটাকে পেটের বাইরে করে দিয়ে রাখবো, ঠিক আছে? এবার ব্যাগের মধ্যে স্টুলটা ইয়ে হয়, তখন এটাকে বলে আইলিওস্টমি। সো নেগলেক্টেড আইলিয়াল পারফোরেশন যদি থাকে, নেগলেক্টেড আইলিয়াল পারফোরেশন, সেক্ষেত্রে আমরা অনেক সময় আইলিয়ামটাকে বাইরে করে দিই, ইটস আইলিওস্টমি। হ্যাঁ, আর কোলোস্টমি কিরকম হয়? ধরো এটা তো হচ্ছে কি আমার, এটা হচ্ছে লেফট কোলন, এটা হচ্ছে সিগময়েড কোলন, করে এই এখানে তো অ্যানাস চলে গেল। হ্যাঁ, এটা রেকটাল হলো পেলভিসের মধ্যে, এটা সিগময়েড, এটা ইয়ে। ধরো কোলনে অবস্ট্রাকশন কোন দিকে কমন? এটা রাইট কোলন, এটা লেফট কোলন, কোন দিকে অবস্ট্রাকশন বেশি কমন? যদি অপারেশন দেখো, হ্যাঁ, ডান দিকে কোলনটা অনেক বিগার, বড়, সো ডান দিকে অবস্ট্রাকশন উইল বি কম হবে, বাঁ দিকে ক্যালিবার ইজ লেস, সো বাঁ দিকের অবস্ট্রাকশন ইজ কমন, ঠিক আছে? সো ধরো একটা সিগময়েড একটা গ্রোথ হলো, তার অবস্ট্রাকশন পোটেনশিয়াল উইল বি হায়ার, ঠিক আছে? এবার ধরো একটা পেশেন্ট অবস্ট্রাকশন দিয়ে প্রেজেন্ট করেছে, এবার অবস্ট্রাকশন দিয়ে যখন প্রেজেন্ট করে, তখন আমরা খুব যে ডেফিনিটিভ সার্জারি করা যায় সবসময় তা না, বিকজ একটা লং স্ট্যান্ডিং অবস্ট্রাকশন তো একদিনে হয় না, তাই না? ইটস এ লং স্ট্যান্ডিং। পেশেন্টটা তো অনেকদিন ধরে ব্লাড বেরোচ্ছে, নেগলেক্টেড। দেখো তো আমাদের পেশেন্ট যেরকম আসে, অ্যাডভান্স থেকে অনেক সময় আসে, সো দ্যাট পেশেন্টস মে নট বি surgically a very optimum candidate for a surgery, but since he has presented with obstruction, now I am bound to do some surgery. So what I will do? So I will be doing the minimum required. That means I will be relieving the obstruction, but not the actual tumor. Because আমি যদি actually অপারেশনটা করতে যাই, তাহলে এই অপারেশনটা will be a bigger operation, which the patient, আমি টেকনিক্যালি হয়তো করে দেবো, but the patient, so আমাকে তো এটা একটা রিস্ক বেনিফিট রেশিও ক্যালকুলেট করতে হবে, যে আমি একটা বড় অপারেশন করবো, এই পেশেন্টটা অপারেশনটা উইথস্ট্যান্ড করতে পারবে কিনা। যেমন একটা পেশেন্ট এখানে এখন ভর্তি আছে, আমি কালকে করবো, যারা ফিডিং জিওস্টমি করবো, ওর আমি ইনিশিয়ালি প্ল্যান ছিল আমার G2 গ্যাস্ট্রেক্টমি করা। আমি আজকে রিপোর্ট চেক করতে গিয়ে দেখি ওর অ্যালবুমিন ছিল 2, এখানে রেখো আলটিমেটলি 2.3 অ্যালবুমিন। সো দিস আ ভেরি লো অ্যালবুমিন, অলরেডি হি ইজ কম্প্রোমাইজ, হি ইজ নট এবল টু ইট। আমি অপারেশন করবো, আরো 7 দিনও খেতে পারবে না, আর অপারেশনের পরে এমনিই অ্যালবুমিন কমে যায়, যার 3 থাকে বা 3.5 4 থাকে তারই 2 নেমে যায়, যার 2 থাকে তার তো 1 নেমে যাবে। বিকজ অপারেশনের পরে কি হবে, এই যে ওর 2 অ্যালবুমিনটা কেন, ওর গ্যাস্ট্রিক আলোটা অবস্ট্রাকশন আছে। হ্যাঁ, তো আমি প্ল্যান করেছিলাম আই উইল গো ফর এন গ্যাস্ট্রেক্টমি, G2 গ্যাস্ট্রেক্টমি বা এরকম। সো এই যে এর অ্যালবুমিনটা কম কেন, বিকজ আউটলেট অবস্ট্রাকশন, সো হি ইজ আনএবল টু ইট, সো ইটস নিউট্রিশনাল। বাট অপারেশনের পরে যে ইমিডিয়েটলি কমবে সেটা কেন, বিকজ অফ ইনফ্লামেশনে ক্যাপিলারি dilatation হবে না, so TER, trans capillary escape rate will be high for এই প্রোটিন গুলোর জন্য আর কি, অ্যালবুমিনের জন্য, ট্রান্স ক্যাপিলারি এসকেপ রেট অফ প্রোটিন, হ্যাঁ, প্রায়শই কমে যাবে।
সো তার মানে কি আমি তখন প্ল্যানটাকে চেঞ্জ করলাম, আমি বললাম যে তাহলে আমি ওকে বড় অপারেশন করবো না, আই উইল জাস্ট ডু ফিডিং নিউরোস্টমি, আই উইল ফিড হিম ফিডিং নিউরোস্টমি করে মোটামুটি 2-3 সপ্তাহ পরে আই উইল রিঅ্যাসেস হিম, আই উইল ডু দ্য অপারেশন 1 মান্থ লেটার। সো তোমাকে সবসময় টেলার মেড করতে হবে। সো এবার যেটা কমপ্লিট অবস্ট্রাকশন নিয়ে থাকে, ইউ মে নট ডু দ্য হোল অপারেশন অর দ্য হোয়াট ইজ টু বি ডান, ইউ মে নট বি এবল টু ডু দ্যাট। সো অবস্ট্রাকশন নিলে কি হবে, আমার মিনিমাম গোল কি হবে, টু রিলিভ দ্য অবস্ট্রাকশন। তাহলে আমাকে কি করতে হতে পারে, আমি এখান থেকে হয়তো এই জায়গা থেকে এই সিগময়েডটাকে আমি একটু জাস্ট বার করে দিলাম এখান থেকে, ঠিক আছে, এটা তো লেফট ডিসেন্ডিং কলন, সিগময়েড তো মোবাইল, তো যেখানে অবস্ট্রাকশন তার উপরটা আমি বার করে দিলাম, তাহলে এটাকে আমি কি বলবো, এটাকে বলবো কোলোস্টমি। এটা সিগময়েড, তাই এর নাম হবে সিগময়েড কোলোস্টমি। কখনো কখনো আমি দেখেছি এরকম হলে, ধরো এরকম জায়গায় হয়েছে, এখান থেকে বার করতে পারছে না, এই জায়গাটা মোবাইল না, লোকে ট্রান্সভার্স কোলন বার করে দিয়েছে, দেন ইট উইল বি কল্ড ট্রান্সভার্স কোলোস্টমি। সো যে কোনো জায়গায় বার করতে গেলে সেটা তো মোবাইল হতে হবে না, সিকাম কি, সিকামটা তো লেগে থাকে, হ্যাঁ, লাইন অফ টোল্ড মনে আছে, অ্যানাটমিতে লাইন অফ টোল্ড, পেরিটোনিয়াল যে ইয়েটা থাকে, সিকাম, এগুলো তো বার করা যায় না না, আনটিল ইউ আর মোবিলাইজিং ইট। মোবাইল কোলন কোনটা, রাইট কোলনও লেগে থাকবে, ল্যাটারাল প্যারাকোলিক গাটারের লাইন অফ টোল্ড দিয়ে ডিসেন্ডিং কোলন লেগে থাকবে আর কি। মোবাইল কোনটা, সিগময়েড ইজ মোবাইল, ঠিক আছে, আর মোবাইল কোনটা, ট্রান্সভার্স কোলন ইজ মোবাইল। হ্যাঁ, সো এখান থেকে একটুখানি ইয়ে সরিয়ে দিলেই, মোমেন্টাম সরিয়ে দিলেই এটাকে তোলা যাবে আর কি। সো যেগুলো মোবাইল এরিয়া, দ্যাট ক্যান বি ব্রড, আমাকে এর উপরে আনতে হবে না, উপরে আনতে হবে, অ্যাবডোমেন বন্ধ হয়ে যাবে, এটা উপরে থাকবে, তার উপরে ব্যাগ লাগবে। সো আইদার সিগময়েড কোলোস্টমি আর ট্রান্সভার্স কোলোস্টমি। তুমি কখনো দেখবে না একটা সিকোস্টমি করা হয়েছে, ঠিক আছে, দে আর অল ফিক্সড স্ট্রাকচারস। হ্যাঁ, সো মোবাইল ফিক্স থাকে না, লাইন অফ ইয়েতে তোমার ইয়ে থাকে না, লাইন অফ টোল প্যারাকোলিক গাটারে ফিক্স থাকবে। সো যেটা মোবাইল, দ্যাট ক্যান বি ব্রড। সো নরমালি সিগময়েড আর ট্রান্সভার্স করা হয়, ঠিক আছে। তার মধ্যে ট্রান্সভার্স ইজ ট্রান্সভার্স কোলন ইজ আ বিগার স্ট্রাকচার না। সো তোমার ট্রান্সভার্স কোলন যদি করো, ইট উইল বি ভেরি আগলি, মোটা, তোমার জায়গা বেশি লাগবে, আর স্টোমাক হলে তোমাকে একটা এক্সট্রা হোল করে বানাতে হবে না। সো ইউ উইল ক্রিয়েটিং মোর উইক স্পট, হ্যাঁ, মোর প্রোন টু হার্নিয়া এন্ড অল দিস। সো এই জন্য আমরা সিগময়েড চেষ্টা করি বিয়ে করতে। আর আইলিয়াম করলে, আইলিয়াম ইজ এ মোবাইল স্ট্রাকচার, যখন মনে হবে আইলিয়াল পারফোরেশন আছে, সো আইলিয়াম। এবার ধরো অনেক সময় ধরো সি এর রেকটাম হয়েছে, এখানে ক্যান্সার আছে, এখানে ক্যান্সার হলে কি হয়, নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে, ইন্ডিয়ান ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আগে নিওঅ্যাডজুভেন্ট কেমোরেডিও দিয়ে বিয়ে করতে হয়। যখন রেকটাল সিএ পড়াবো তখন পড়াবো, আগে নিওঅ্যাডজুভেন্ট কেমোরেডিয়েশন দিয়ে তারপরে অপারেশন করতে হয়, যদি অপারেশনের স্টেজে থাকে। ইউ হ্যাভ টু স্টেজ ইট, এনি ক্যান্সার ইউ হ্যাভ টু স্টেজ ইট। যদি স্টেজ করে অপারেশনের স্টেজে থাকে তবেই অপারেশন, বাট মেজরিটি অফ দেম দে উইল বি রিকোয়ারিং প্রি অপারেটিভ কেমোরেডিও, তারপরে অপারেশন করতে হয়। এবার তুমি যখন অপারেশন করো, ধরো এরকম জায়গায় আছে, এখানে লেন্থ মোটামুটি 5-6-7 সেন্টিমিটার উপরে আছে, তাহলে এইখান থেকে এটাকে বাদ দিয়ে এটাকে আমরা এখানে জুড়ে দিই, এটার সাথে জুড়ে দিই, এটাকে বলে এলএআর, লো অ্যান্ট্রি রিসেকশন। এগুলো পড়াবো পরে, অপারেটিভ স্টেপসও আছে, লো অ্যান্ট্রি রিসেকশন। এই যে স্টোমাক, এই যে অ্যানাস্টোমোসিস হয়ে গেল, এগুলো তো পোস্ট কেমোরেডিও। এবার এটাকে হিলিং করানোর জন্য আমরা প্রোটেক্টিভ আইলিওস্টোমি করি। সবসময় যে আইলিওস্টোমি আইলিয়াম ফুটো হলেই করতে হবে তা না, এইটাকে হিলিং করানোর জন্য আমাকে স্টোমা করতে হবে আর কি। হ্যাঁ, সেটা আমি ট্রান্সভার্স কোলোস্টোমিকেও দিতে পারি, বাট ট্রান্সভার্স কোলন ইজ এ, এই যে বললাম, ইজ আ বিগার ওয়ান। হ্যাঁ, অ্যান্ড ট্রান্সভার্স কোলন it will throw stool, form stool. আইলিয়ামে কি হবে, আইলিয়ামে stool has a bad odor, isn't it? হ্যাঁ, বাট আইলিয়ামে কি হবে, আইলিয়ামেরটা মানে ইফ্লুয়েন্ট যেটা আর কি, ওটা লিকুইড হবে, কিংবা খুব বেশি হলে সেমিসলিড টাইপের হবে, বাট ইট ওন্ট হ্যাভ দ্য ফিকুলেন্ট অর্ডার। ওকে, একটা পেশেন্টকে তো সোশ্যালি অ্যাকসেপ্টেবল হতে হবে না। একটা পেশেন্টের যদি কন্টিনিউয়াস স্টুল আর বা অনেক সময় ইউরোস্টমি যাদের হয়, দেখবি ইউরিনের গন্ধ বেরোচ্ছে আর কি, দেখবে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স খুব কম হয়ে যায়, পেশেন্টটা মোটামুটি হোম বাউন্ড হয়ে যায় আর কি, তাই না? সো তখন যে এটাকে অ্যানাস্টোমোসিসটাকে হিল করানোর জন্য আমাকে একটা প্রোটেক্টিভ স্টোমা করতে হবে। উই প্রেফার আইলিওস্টোমি, নট ট্রান্সভার্স কোলোস্টোমি, বিকজ ট্রান্সভার্স কোলোস্টোমি ইজ এ বিগার ওয়ান। আইলিওস্টোমি ছোট হবে, আইলিয়ামের ডায়ামিটার কত ছোট, রিভার্স করা ইজিয়ার। সো নর্মালি আমরা কোলনটাকে কিছু করি না, তখন আমরা প্রোটেক্টিভ আইলিওস্টোমি করি আর কি। হ্যাঁ, সো একটা হচ্ছে নেগলেক্টেড আইলিয়াল পারফোরেশন আমরা আইলিওস্টোমি করতে পারি, অথবা ডিস্টাল অ্যানাস্টোমোসিস প্রোটেক্ট করার জন্য পার্টিকুলারলি এলএআর
পোস্ট এনএসিটিআরটি সেটাকে প্রোটেক্ট করার জন্য আমরা আইলিওস্টমি করি। ঠিক আছে, তাহলে আইলিয়ান বেরোলে আইলিওস্টমি আর কোলন বেরোলে কোলোস্টমি আর কি। ঠিক আছে, এবার দেখো তাহলে যে বার করা হবে যে কোনো জায়গায় কি বার করতে পারবো? হ্যাঁ, আমাকে কোনো সাইট আছে। সাইট কেন ইম্পর্টেন্ট? সাইট মার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাকে বললাম যে দুটো জিনিস, একটা এরকম স্টোমা, একটা স্টোমা, হ্যাঁ, যার ভেরি গুড সাইটিং, কিন্তু স্টোমা ইটসেলফটা হচ্ছে ব্যাড। আরেকটা সিনারিও যেখানে স্টোমা সাইটিং ইজ ব্যাড বাট স্টোমা ইটসেলফটা ভেরি গুড, মানে আইদার এই কম্বিনেশন অথবা এই কম্বিনেশন। তোমরা এবার জাস্ট আমাকে বলো, এটা উত্তর ঠিক মতো না দিলেও কোনো অসুবিধা, আমি জাস্ট তোমার যে কোনটা নেবে, মানে এই কম্বিনেশনটা নেবে না এই কম্বিনেশনটা নেবে? মানে গুড সাইড ব্যাড স্টোমা অথবা গুড স্টোমা ব্যাড সাইড? ইয়েস, সাইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মানে দুটোই ভালো হলে সবচেয়ে ভালো হয়, কিন্তু তোমাদেরকে আমি চয়েস ফেলি এর মধ্যে, সাইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্টোমাটা তুমি যেমন তেমন করে করলে তাও ঠিক আছে, বাট সাইটিং যদি বাজে হয়, কেন সাইটিং বাজে হলে কি অসুবিধা হবে? আমার ব্যাগটাই তো লাগবে না রে বাবা, ঠিক আছে না? অনেক কিছু ক্যালকুলেশন আছে এর মধ্যে, বনিক প্রমিনেন্স থেকে কত দূরে আছে, আমার স্কার্ট থেকে কত দূরে আছে, আমাকে তো ভিজিবল হতে হবে, বিকজ জাস্ট টু টেক কেয়ার অফ দ্য স্টোমা অলসো না। তো যে কোনো জায়গায় আমি তো এখান দিয়ে এপিএস দিয়ে বার করতে পারবো না, এখান দিয়ে বেরিয়ে হবে না। সো ইট শুড বি আমার ওয়েস্ট লাইন বা আমার যে যাকে বলে পাজামা বা প্যান্ট লাইন, ওখান থেকে সব এখানে যদি ঘষাঘষি লাগে তাহলে তো হবে না। সো তার উপরে রাখতে হবে, ভিজিবল হতে হবে। কারণ এরকম ভুঁড়ি থাকবে, আমাকে তো যদি ভুঁড়ির তলায় হয় দেখতেই পাবে না স্টোমাটা, আর কি ম্যানেজ করবে কি, তাই না? অলওয়েজ ইট শুড বি ভিজিবল, নট ইন দ্য প্যান্ট লাইন অর বেড লাইন, তাহলে তো করতেই পারবে না, বিয়ে করতে পারবে না। ঠিক আছে, সো সাইটিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো এইবার দেখো, এবারে আমি তোমাকে খুলছি রে, চলে গেল, খুলবে দেখো। সো দ্যাটস ওয়াই ফার্স্ট হচ্ছে স্টোমা মার্কিং, এবং স্টোমা মার্কিং কিন্তু ইজ নট ইন্ট্রাঅপারেটিভ থিং। অনেক সময় ইন্ট্রাঅপারেটিভ হয়তো করতে হয়েছে, বাট ইন্ট্রাঅপারেটিভ করতে গেলে কি হয় না, তুমি সবভাবে মানে পেশেন্টকে ভালো করে দেখতে পাবে না। সো যদি আইডিয়াল হচ্ছে, এখন যে কোনো মানে ভালো সেন্টারে দেয়ার ইজ এটা কি জানো, এই ডিপার্টমেন্ট থাকে সবসময়, এটা বলতে পারবে কেউ? wound care and ostomy nurse, আমি যার ভিডিওটা দেখাবো, she is an wound care and ostomy nurse. Okay, wound care and ostomy nurse is a specialized department. They will mark the stoma before surgery. Wound care and ostomy nurse. Ostomy মানে হচ্ছে এই যে colostomy, ileostomy, urostomy, হ্যাঁ, এটাকে বলে ostomy। এবার ডিপেন্ডিং অন সাইট, আইলিয়া হলে ileostomy, কোলন হলে colostomy, যদি urinary tract হয় তাহলে this becomes urostomy। হ্যাঁ, সো কথা হচ্ছে ostomy nurse, wound care and ostomy, they will take care of your wound, they will take care of your stomach. Okay, so because see, আমি যদি কাউকে বলি যে একটা পেশেন্ট ধরো এখানে শুয়ে আছে, এই কালকে অপারেশন হবে, তুমি পায়খানা রাস্তা বার করে দেবো, ও তো আজকে উঠে পালিয়ে যাবে আর কি, তার আগে সবচেয়ে আগে। হ্যাঁ, সো হি নিডস কাউন্সেলিং ফার্স্ট, ইউ হ্যাভ টু গেইন কনফিডেন্স অফ দ্য পেশেন্টস। হ্যাঁ, আমরা কি করি, কখনো ধরো একজন পেশেন্ট আছে, যখন বলি যে দেখুন এটা কিন্তু আপনাকে আমাদের কারো টেম্পোরারি হবে, কারো তো পার্মানেন্ট হয়ে যাবে। হ্যাঁ, ধরো একটা রেকটাল টিউমার আছে একদম নিচে, যার ট্রিটমেন্ট হচ্ছে এপিআর। এপিআর মানে কি, অ্যাবডোমিনাল পেরিনেয়াল রিসেকশন। কোন রেকটামটাতে বাদ চলে যাবে, তার ক্ষেত্রে তো এইখান থেকে এই অবধি বাদ চলে গেল, এইটা স্টোমা, এ তো সারা জীবন পার্মানেন্ট স্টোমা হয়ে যাবে তখন, তাই না? সো কারোর টেম্পোরারি স্টোমা হবে, কারোর পার্মানেন্ট স্টোমা হবে। হ্যাঁ, সো ফার্স্ট ইউ হ্যাভ টু এক্সপ্লেন টু দ্য পেশেন্ট দ্যাট ইজ রিকোয়ার্ড ফর ইউর ট্রিটমেন্ট, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। ওকে, দেন ইউ নিড কাউন্সেলিং।
অবভিয়াসলি তুমি আজকে যদি তোমাকে বলি যে আমি তো কালকে না আয়ুষ তোর এটা বার করে দেবো, হ্যাঁ তুই পালিয়ে যাবি ভয়ের চোটে আর কি, বা আমি অপারেশনই করাবো না তাহলে, হ্যাঁ। সো ফার্স্ট ইউ নিড টু বি কাউন্সেল, ওকে, কাউন্সেল বোঝাতে হবে, ভিডিও দেখাতে হবে, অন্য কোনো যদি পেশেন্ট থাকে তাহলে তাদের সঙ্গে কথা বলাতে হবে যে হাউ দে আর ডুইং, তবে না একটা লোক কনভিন্স হবে, ঠিক আছে। সো আমরা সবসময় চেষ্টা করি যদি ওই সময় অন্য কোনো পেশেন্ট থাকে, অষ্টমী পেশেন্ট থাকে, তাহলে সো দে রিকোয়ার এ স্পেশাল রুম, দে রিকোয়ার এ কাউন্সেলিং, একটা ভিডিও দেখানো যে আপনার ইউর লাইফ উইল বি নর্মাল ইভেন আফটার উইথ আ স্টোমা ইট উইল বি নর্মাল, এটা দেখানোর পরে তবে দে উইল বি কনভিন্সড, ওকে। কারণ ছিল ওটা, বাট দ্যাটস আ প্রিয় পার্টি মার্কিংটা আমি বড় মানে খুব সুন্দর করে দেখিয়েছিল বলে আমি আরেকদিন দেখাবো ওটা। সো তার একটা স্কিন ডিস্ক নিতে হলো প্রথমে, হ্যাঁ, একটা ছোট্ট করে মার্কিং করে, হ্যাঁ, একটা স্কিন ডিস্ক, দেন ইউ রিকোয়ার একটা ছোট, এটাকে বলে ল্যাঞ্জেনবার্গ রিট্রাক্টর, ঠিক আছে। হ্যাঁ, অন দ্য রেক্টাস শিট, ওই দেখো এটা লম্বা করা হলো, আবার হচ্ছে আবার ট্রান্সভার্স করা হলো, ক্রুশিয়েট। প্রথমে এই, তারপরে এই রেক্টাস শিটের উপরে, ঠিক আছে, ক্রুশিয়েট। এবার যে মাসেল ফাইবারটা স্ট্রেট মাসেল তো না, সো ইউ আর স্প্লিটিং দ্য রেক্টাস মাসেল। এবার রেক্টাসটাকে সরিয়ে দিলাম, তাহলে পস্টেরিয়র রেক্টাস শিট, আর দিস ইজ সার্জিক্যাল পেরিটোনিয়াম, হ্যাঁ, কালকে আমি কাকে জিজ্ঞেস করলাম বলতে পারলো না, হ্যাঁ, দিস ইজ সার্জিক্যাল পেরিটোনিয়াম না, পস্টেরিয়র রেক্টাস শিট, ফাসা ট্রান্সভার্সালিস, এক্সটেরনাল ভার্টিব্রাল টিস্যু এন্ড দ্য পেরিটোনিয়াল লেয়ার্স, ইট কনস্টিটিউট, হ্যাঁ। এবার হয়ে গেল, এবার দেখো দুটো ফিঙ্গার দিতে হবে, 2 ফিঙ্গার্স, আইলিয়ামের যাইয়ে যদি 2 ফিঙ্গার্স ওখান দিয়ে ঢোকে ইজ সাফিসিয়েন্ট, বেশি করলে কি হবে, প্রোলাপস হয়ে যাবে না ওখান দিয়ে, আবার বেশি ছোট করলে দেবে কনস্ট্রিকশন, বিকজ আইলিয়াম যাচ্ছে, আইলিয়ামের একটা মেসেঞ্জার তো যাচ্ছে না, সো জাস্ট 2 ফিঙ্গার দেখো তুলে দিলাম এর উপরে, ঠিক আছে। এই সাইড কত, মোটামুটি আইসি জাংশন থেকে এই ধরো 15 সেন্টিমিটার, 10-15 সেন্টিমিটার, যেটা খুব ইজিলি চলে আসবে ওর উপরে উইদাউট টেনশন, সো ইজিলি দিয়ে এবার একটা ওখান থেকে একটা ইনফারভিন টিউব জাস্ট মেশিনটা দিয়ে এরকম ঢুকিয়ে রাখলাম, এটা পরে আমরা ফিক্স করে রাখবো যাতে ওটা মানে রিট্রাকশনে না চলে যায়। এবার এটা হচ্ছে ডিস্টাল, এটা ডিস্টাল সাইড, এটা প্রক্সিমাল সাইড, এদিকটা প্রক্সিমাল, সো ডিস্টাল সাইডে তোমার একটুখানি ইনসিশন দিতে হবে আর কি। এবার স্টোমা দেখো, স্টোমাটা আমরা ম্যাচিওর করি নরমালি আফটার অল দ্য অ্যাবডোমেন হ্যাজ বিন ক্লোজড, আগে যদি ম্যাচিওর করি তাহলে যখন উন্ড ইনফেকশন হবে, যখন উন্ড ক্লোজার করবে উন্ড ইনফেকশনের চান্স থাকে, হ্যাঁ। সো ওয়ান্স দ্য উন্ড ইজ ক্লোজড covered only then you do this thing. এবার এই তো একটা লুপ, আমি এটাকে কেটেছি, তাহলে কাটলে এদিকের যে ইয়েটা হবে, এদিক দিয়ে আঙুল ঢোকে, ইট উইল গো ইন দ্য ডিস্টাল লুপ, আর এদিকের তো যদি করি সেটা হবে প্রক্সিমাল লুপ, ঠিক আছে। আইলিয়ামের ইফ্লুয়েন্ট হচ্ছে লিকুইড and they are corrosive to the skin, okay, so it has to be well pouted so that back fit হয় সুন্দর করে। আগে ডিস্টালটা ফিক্স করে দিলাম, এবার এইখানে 3 পয়েন্ট স্টিচ নিতে হয়, এখানে একটা স্টিচ, এইখানে একটা স্টিচ, আর এই স্কিনে একটা স্টিচ দিয়ে এটাকে ইভার্ট করব, ইভার্ট করলে কি হবে, এটা পাউট করে যাবে আর কি, দেখো 3 পয়েন্ট স্টিচ। এটা তো মোবাইলে করা, আমি পরে না তোমরা ভালো করে তুলে দেবে আমাকে, তাহলে ক্ল্যারিটি আসবে, তোমাদের ক্ল্যারিটি অনেক বেটার, এই ক্ল্যারিটি অনেক বেটার। এবার দেখো, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি, হ্যাঁ, এবার দেখলাম মিউকোসাটা বেরিয়ে এলো ভেতর থেকে, এটাকে দিয়ে আমি উল্টে দেবো, ভেতরটা বাইরে চলে এলো আর কি,
সেরোসা বাইরে থাকলে কি হবে? সেরোসা ব্রেক করে যাবে ইয়েতে। সেরোসাটা নট সাপোজ টু ইয়ে আর কি, মিউকোসাটাকে বাইরে করতে হবে। দেখো এখন পুরোটা মিউকোসা, আমি যদি উল্টে দিলাম মিউকোসাটা বাইরে চলে, এটা পাউট হলো, এটা 2 to 3 সেন্টিমিটার পাউট, ইউ নিড এ পাউট। এরপর 3, 6, 9, 12 জাস্ট ফিক্সেশন সুচার্স আর কি। এটা এটা করা ছিল এলিয়ারের প্রোটেক্টিভ স্টোমা হিসেবে, বিকজ যাদের পোস্ট কেমোথেরাপি রেডিওথেরাপি করা হয় তাদের অলওয়েজ ইট হ্যাজ টু বি গিভেন, বিকজ যদি লিক করে হ্যাঁ তাহলে ইট উইল রিডিউস দ্য কনসিকুয়েন্স অফ লিক, আদারওয়াইজ দে উইল ডাই, বিকজ তখন তো স্টুলটা ওখান দিয়ে পড়বে, তাই না? ডাইভার্সন স্টোমা করা থাকলে কি হবে, স্টুলটা ওখান দিয়ে চলে যাবে, ম্যাক্সিমাম ওখানে কিছু মিউকাস আসতে পারে আর কি, but it won't reduce the leak rate, it will reduce the consequence of the leak, ঠিক আছে? So this is a protecting আর কি। পরে এই সার্জিক্যাল পেরিওডিনাম করলে আইলিএমে যেমন আমাদের দুটো ফিঙ্গার দরকার ছিল, এইখানে দেখো 3টে ফিঙ্গার লাগবে। আইলিএমে ছিল দুটো ফিঙ্গার, কোলন ইজ আ বিগার, সো উই নিড 3 ফিঙ্গার্স, আদারওয়াইজ আসবে না। ইট হ্যাজ টু বি স্নাগলি ফিট, ঢিলে ঢালা হবে না, আবার খুব ন্যারো হবে না। ন্যারো হলে কি হবে, কোলনটা তো কনজেস্টেড হয়ে যাবে, কনস্টিটিউট হয়ে যাবে না, কনজেস্টেড হয়ে যাবে, তো ভেনাস রিটার্ন হবে না, হবে না। এটা হচ্ছে এটা হচ্ছে এন্ড কোলোস্টমি। এই দেখো এটা হচ্ছে এন্ড, আগেটা যেমন লুপ ছিল, এটা সিগময়েড কোলনের এন্ড হবে, দেখো ঠিক আছে? দেখো উপরে ইট শুড বি অ্যাট লিস্ট 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার আরামসে এরকম বসতে হবে। এবারে সিগময়েড কোলন যখন আমরা বার করি, আমরা ইউজুয়ালি এখানে পেরিটোনাল গাটারে ওখানে একটু ফিক্স করে দিই, নালে কি হবে ওখান দিয়ে আবার স্মল গাট ঘুরে যাবে আর কি। হ্যাঁ, স্মল গাট ঢুকে কোনো অবস্ট্রাকশন হতে পারে, এই যে গাটটা ওখান দিয়ে বেরোচ্ছে, ওই যে জাংশন হলো ওর মাঝ দিয়ে স্মল গাট ঢুকে যেতে পারে। সো পেরিটোনাল এটাকে দেখো ওখানে ফিক্স করে দিচ্ছি যাতে স্মল গাট না ঢুকতে পারে, আদরে স্মল গাট ঢুকে একটা অবস্ট্রাকশন হবে না ওখানে। ঠিক আছে, ফিক্সেশন হয়ে গেল লাস্ট, যাতে না আসে। এটা পার্মানেন্ট সুচার, মানে পার্মানেন্ট স্টোমা। হ্যাঁ, সো মোস্ট লাইকলি এটা পোস্ট এপিআর, এই জন্য পার্মানেন্ট স্টোমা শীতে ফিক্স করা হয়। যেগুলো টেম্পোরারি স্টোমা সেগুলো শীতে ফিক্স করা দরকার নেই, কারণ টেম্পোরারি স্টোমা কি হবে, আমাকে আবার রিভার্ট করতে হবে, তো আবার রিভার্ট ব্যাক করতে হবে, তো যত ফিক্সেশন করবে তত তো বেশি অ্যাডিশন হবে। সো টেম্পোরারি স্টোমাস আর অনলি ফিক্সড অ্যাট স্কিন, বাট যে পার্মানেন্ট স্টোমা হবে, পার্মানেন্ট স্টোমা হ্যাজ টু বি ফিক্সড ইন দ্য শীথ অলসো, বিকজ আমি চাই যে ওটা পার্মানেন্টলি বসে থাকুক, সো যত লেগে থাকবে যত কম হবে তত ভালো। ওকে, সো দ্যাটস ওয়াই ইট হ্যাজ বিন ফিক্সড উইথ দ্য রেক্টার শীথ, ইউজুয়ালি 3, 6, 9, 12 চারটে জায়গাতে আমরা করি। 12 ইজ অলওয়েজ দ্য হেড এন্ড সাইড। তাহলে ওখানে একটা পার্মানেন্ট স্টোমাতে একটা শীথে এক্সট্রা লেয়ার অফ ফিক্সেশন। এবার ওটা আমরা স্টেপল করে তখন বার করেছিলাম, তো স্টেপল লাইনটা কাটছি, দিস ইজ দ্য ম্যাচুরেশন। এই যে বার করে আনলাম, এবার এই যে কেটে সব ফিক্সেশন মিউকোসাটাকে বাইরে করতে হবে, দ্যাটস কল্ড ম্যাচুরেশন। কোনটা 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 এই যে উল্টো উল্টো, এখনো উল্টো হয়নি, উল্টো পেয়ে গেছে। এই একটা একটা দেওয়া হলো, এইবার উল্টো বেরো। সিধে ফিক্স হয়ে গেছে, এবারে উল্টানো উল্টানো শুরু হয়েছে আর কি। See, this side is the mucosa, না?
দিস সাইড ইজ এ মিউকোসা, এই সাইড মিউকোসাটা বাইরে আসছে এখন। হ্যাঁ স্যার, হ্যালো, হ্যাঁ हेलो, हाँ सर बोलिए। हाँ हाँ सर बोलिए बोलिए सर। है आईएलएस, आईएलएस, हाँ 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 हाँ। नहीं आईएलएस में नहीं जाता है, क्यों सर? स्टोमा रिलेटेड कॉम्प्लिकेशंस देखो প্রিভ্যালেন্স কত হয়। সো এতটা হতে পারে 20 to 70%। দেখো আমাদের তো ইন্ডিয়াতে অত মানে স্ট্রিক্টার ডেটা রাখা হয় না, ভেরি স্ট্রিক্টার ডাটা। তুমি যদি ইউকে বা ইউএস দেখো, দে আর ভেরি স্ট্রিক্ট, এভরিথিং কামস আন্ডার এনএইচএস, এভরিথিং অল ডিটেলস আর কম্পিউটারাইজড, হ্যাঁ ভেরি স্ট্রিক্ট। আমাদের মতো না, আমাদের তো একটা মিক্স, কোনো কোনো ভালো ইনস্টিটিউশনে ভালো ডেটা রাখা, অনেক জায়গাতে ডেটা ভালো রাখা হয় না। ইফ ইউ সি দ্য ইউকে অডিট, see almost 35%, okay, and there is a trial, it's a RCT, randomized controlled trial, it's called stoma trial, 63% within 1 year. So see how common it is, the complications, and it's lifelong risk, most common up to 5 years after surgery, okay. এটা মাইনরও হতে পারে, সে একটা জাস্ট মাইনর পেরিস্টোমাল স্কিন প্রবলেম, একটা ইরিটেশন, সেটা হতে পারে, বাট ইট উইল বি ডিভাস্টেটিং if you are not correctly done. It may require multiple reoperation, it will make your life hell if it's not correctly done. So significant morbidity. কাদের ইয়ে হয়? So you are right. See, যদি লুপ স্টোমা থাকে, লুপ স্টোমায় বেশি কমপ্লিকেশনস হতে পারে। এবার আইলিওস্টোমি আর কোলোস্টোমি, তার মানে তাহলে হাইয়েস্ট কি হবে? দেখো লেখা আছে লুপ কোলোস্টোমি। কোলন এমনিতেই বড় স্ট্রাকচার, যত বড় হবে তত বেশি প্রবলেম হয়, যত ছোট হবে তত কম ইয়ে হয়, ঠিক আছে। সো তার মধ্যে লুপে বেশি হয়, এন্ডার থেকে লুপে বেশি হয়। শর্ট স্টোমা লেংথটা শর্ট, হ্যাঁ, সেটা বেশি রিট্রাক্ট করার চান্স হতে পারে। ওবিস, ইওর কোয়েশ্চেন, ওবিস ইট ইজ থিক। আরেকটা যদি হয় ক্রনস ডিজিজ, আমাদের মাঝে মাঝে স্টোমা করতে হয়। ক্রনস ডিজিজে কি হয়? দ্য গাট বিকামস থিক অ্যান্ড দ্য মেসেন্ট্রি বিকামস শর্ট এন্ড, থিক শর্ট এন্ড। সো সামটাইমস বাড়ি করে যায়। আমার একবার করতে মানে আইলিওস্টোমি নর্মালি আমরা 3 সেন্টিমিটার পাউট দেই, হ্যাঁ সেটা করে, কিন্তু ক্রনসি এমনি থেকে গাটটা ট্রান্সমোডাল ডিজিজ, সো পুরো গাটটাই ঠিক হয়ে যায়, মেসেন্ট্রি ফোর শর্ট এন্ড হয়ে যায়। সো ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাট টাইমস। মানে যেটা নর্মাল আমরা স্টোমা, যেটা আইলিওস্টোমি উপরে এতখানি পাউট করে সুন্দর করে ব্যাগ ইয়ে করি, আমি এবার কোনো রকমের টাই যা স্কিন লেভেলে আনতে পেরেছি, এবং আমার সবসময় ভয় তুলে রিট্রাক্ট করে না ভেতরে ঢুকে যায়। সো সবসময় তুমি চাইলেই যে হবে তা না। সো উই ম্যানেজ উইথ দেম। আমি পরে স্টোমা রিভার্সাল করে দিয়েছি, বাট ইট গেভ মি এ গুড টেনশন যে আরে রোজ দেখতে পারে ঢুকে তো যায়নি ভেতরে, হ্যাঁ কোনো রকমে আমরা স্কিন অব্দি টেনে আনতে পেরেছি আর কি, কোনো রকমে। সো পেরিওপটিক মার্কিং, সো দিস আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর কমপ্লিকেশনস, ঠিক আছে। সি দিস আর দ্য আর্লি আর লেট কমপ্লিকেশনস। আর্লি কি হতে পারে? ধরুন একটা আইলিওস্টোমি হয়েছে, দেখবে হুড়ুর হুড়ুর করে ফ্লুইড বেরোচ্ছে ওখান থেকে, হ্যাঁ। সো ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, পেরিস্টোমাল স্কিন প্রবলেম, স্টোমা ইসকেমিয়া নেক্রোসিস, হ্যাঁ ভালো অ্যাডিকুয়েট ইয়ে হয়নি, কন্ডিশন হয়ে ইয়ে হয়ে গেল, ব্লাড সাপ্লাই চলে গেল, স্টোমা ইসকেমিয়া হতে পারে। স্টোমা রিট্রাক্ট করে, টেনশনে থাকে, স্টোমা রিট্রাক্ট করে দিতে পারে ভেতরে। লেট স্টোমাল প্রোল্যাপস, স্টোমাল স্টেনোসিস, পায়োডার্মা গ্যাংগ্রেনোসাম, প্যারাস্টোমাল হার্নিয়া, ভেরি কমন প্যারাস্টোমাল হার্নিয়া। সো দিস আর ভেরি মানে কমন প্রবলেমস। So these are the peristomal skin problem. That is a very common, 1/3 to 2/3 patient হয়, এতগুলো জিনিস হতে পারে। Dermatitis, এই যে see, this is a very common irritative dermatitis because of the prolonged contact with the effluents. এটা বেশি হয় আইলিওস্টোমিতে, বেশি হয়, স্টুলে অতটা হয় না, আইলিওস্টোমিতে আরো বেশি হয়। এবার সেটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, দি আলসারেশন হতে পারে, ঠিক আছে। আর দেখো এটা হচ্ছে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস 30 to 40%, আর এটা হচ্ছে অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এই দুটো ডিফারেন্স কি বুঝতে পারছো ছবি? কি বলতো?
এটা সার্কেল, এটা হচ্ছে এই যে স্টোমা ব্যাগ যেটা আছে, ঠিক দেখো একদম মনে হচ্ছে না কি সুন্দর শেপে আছে আর কি। এটা হচ্ছে এই যে রাবারের যে ব্যাগগুলো হয় তার অ্যালার্জিক কন্ট্যাক্ট, কারোর হ্যাঁ লেটেক্স অ্যালার্জি তো হতে পারে, কারণ তার যে সারফেসে থাকে অ্যাডিসিভ ওয়ালা সেটা তো লেটেক্সের, সেখানে তো কারো অ্যালার্জি হতে পারে। সো দ্যাটস ওয়াই সি দিস ইজ দ্য ডিফারেন্স। এটা হচ্ছে ইফ্লুয়েন্ট লেগে ইরেগুলার টাইপের হয়ে আছে, এটা ঠিক এক্স্যাক্টলি ব্যাগ যেখানে ব্যাগের যে ফ্ল্যান যেটা লাগে যেখানে লাগে ঠিক সেইখানে একদম সি এটা থেকে বুঝতে হবে। তাহলে এর অন্যরকম ব্যাগ দিতে হবে আর কি, যার লেটেক্স ওই টাইপের ইয়ে করতে হবে, তাই না? ঠিক আছে। সো এটা হচ্ছে আউটলাইন অফ ইরিটেশন ম্যাচিং দ্য শেপ এন্ড সাইজ অফ দ্য স্কিন অ্যাপ্লায়েন্স। ওকে, তার ডিফারেন্ট দিতে হবে। এবার তো মিউকোকিট সেপারেশন হয়ে গেছে, ঠিক আছে, সেপারেশন হয়ে এবার এখানে ইনফেকশন এইসব ইয়ে হয়েছে আর কি। হ্যাঁ, এটা একটা খুব কমন নিয়ে, এটা হচ্ছে পায়োডার্মা গ্যাংগ্রেনোসাম বলে। এটা এটা খুব কমনলি হয় হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিস যখন আমরা সার্জারি করি, কোলেক্টমি করি বা ইয়ে করি, তখন আমাদের এটা করতে হয়। কারোর ক্ষেত্রে খুব কুইকলি এরকম হয়, মানে এই এবং এটা ভেরি কুইকলি মানে স্প্রেড করে আর কি পায়োডার্মা গ্যাংগ্রেনোসাম। স্টেরয়েড দিয়ে ট্রিট করতে হয় তখন, ইট নিডস স্টেরয়েডস। ওকে, এটা কি কালো হয়ে গেছে, ইস্কিমিক হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। সো ইউ হ্যাভ টু রিফ্যাশন ইট, আবার সার্জারি লাগবে। হ্যাঁ, সো স্টোমার ইম্পর্টেন্ট, বাট স্টোমা হ্যাজ সো মেনি কমপ্লিকেশনস। এটা স্টোমা রিট্রাক্ট হতে শুরু করেছে। হ্যাঁ, ঠিক আছে, এবার শুধু আমাকে দেখতে হবে শীতের উপরে আছে কিনা। যদি শীতের তলায় চলে যায় এখানে একটু আবার করতে হবে। তাহলে শীতের উপরে থাকা অব্দি ঠিক আছে, শীতের নিচে চলে গেলে তো পেটের মধ্যে চলে যাবে যে কোনো সময়, না? না, তাও তুমি ক্যান ম্যানেজ কনজারভেটিভলি। হ্যাঁ, বাট যদি শীতের নিচে চলে যায় দেন ইউ হ্যাভ টু রি-এক্সপ্লোর দেন अगेन। হ্যাঁ, এই দেখো না ছোট হয়ে গেছে, নানা কারণে হতে পারে, ওখানে ক্যান্সার ফিরে এসছে, বিয়ে হয়েছে, নানা কারণে হতে পারে, রেডিয়েশন পেয়েছে, বিয়ে তার জন্য হয়েছে, নানা কারণে হতে পারে। এবার যদি না বেরোয় তখন তো আবার রিফ্যাশন করতে হবে, না? এটা কি প্রোল্যাপস? হ্যাঁ, স্টোমাল প্রোল্যাপস, ঠিক আছে। এবার এটা তাই না, ইট ক্যান ব্লিড, ইট ক্যান ট্রমা, প্রোন টু ট্রমা, সো দেয়ার সো মেনি প্রবলেমস, ইট ক্যান হ্যাপেন। আর এটা হচ্ছে টিপিক্যাল, দেখো প্যারাস্টোমাল হার্নিয়া। প্যারাস্টোমাল হার্নিয়াতে there is only you have to refashion it, you cannot repair the hernia with this, you have to refashion it। এই জায়গাটাকে থেকে সরিয়ে দিয়ে এখানকে রিপেয়ার করে। হ্যাঁ হ্যাঁ, না না না, কার পা? না না, দামি কেন? আম্বিলিকাস, এই তো শুধু এইটাকে বড় করা আছে বলে। এটা তো আম্বিলিকাস, শুধু পেটটাই তো দেখা যাচ্ছে। এই তো শুয়ে আছে লোকটা, এখানে গিয়ে পা থেকে ইয়ে চাদরের তলায় শুয়ে আছে না, এটা আম্বিলিকাস। আমি তাই জানি কিসের পা চাইছে এবার। বাট সি দা হার্নিয়া, সি এটা তো অ্যাবডোমেন, অ্যাবডোমেন তো সুন্দর, এটা বেরিয়ে থাকার কথা না, এটা তো পুরোটাই বেরিয়ে আছে এরকম, পুরো স্কিন শুদ্ধ না। দিস ইজ প্যারাস্টোমাল হার্নিয়া, ইউ হ্যাভ টু রিসাইট ইট, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ, ইউ হ্যাভ টু রিসাইট ইট। Frequently asymptomatic, even if asymptomatic, well tolerated, but sometimes it causes bowel obstruction. So treatment is only stomal relocation and mesh repair. Okay? না, এটা এটা দেখো নি, এটা উপাসনা গৃহ, কাঁচগড় যেটা বলে উপাসনা গৃহ, এটা হ্যাঁ হ্যাঁ উপাসনা গৃহ, ঠিক আছে। সো এত প্রবলেম হতে পারে। ঠিক আছে, তার মধ্যে যখন তুমি করতে যাচ্ছ ব্লিডিং হতে পারে, বিকজ সি এই যে রেকটাস শিরে ওখানে কি কি আর্টারি থাকে, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি থাকে না, সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। হ্যাঁ, সো তুমি যখন স্প্লিট করবে ওখানেও ইনজুরি হতে পারে, ওখান থেকে ব্লিডিং হতে পারে, ঠিক আছে। ওকে।